গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো অনিন্দিতা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু মূলত আকাশ পরিষ্কার থাকবে, তবে সকালের দিকে এবং সন্ধ্যের পর দিকে কিন্তু কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। তবে হালকা কুয়াশার মাঝারি কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে গতকাল যেমন গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দার্জিলিং হিমালয় কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। গতকাল ছিল উত্তরবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের শীতলতম দিন। সেক্ষেত্রে কিন্তু আজও একই ধরনের তাপমাত্রা কিন্তু বজায় থাকবে, সেটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে যারা ফসল চাষ করছেন সেই চাষি ভাইদের জন্য কিন্তু প্রয়োজনীয় সতর্কতা হিসেবে বলা হয়েছে তারা যেন কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রাখে। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। আজ অর্থাৎ 27শে ডিসেম্বর শনিবার, সপ্তমী তিথি, 11ই পৌষ। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অহংকারজনিত কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ লাভ হবে, সম্পত্তি প্রাপ্তি হওয়ার সুযোগ থাকবে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হওয়ার যোগ প্রবল। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মস্থল পরিবর্তন হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে জীবনে শুভ পরিবর্তন ঘটবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আবেগের জন্য বিপদে পড়তে হবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক কলহ হতে পারে আজকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে চোখের সমস্যা দেখা দিতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে এবং অনুষ্ঠানে দিন কাটবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক হতাশা প্রাপ্তি হতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নিজের কর্মের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকের দিনে। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার এক বিএলওর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মৃত বিএলওর নাম বিপিন টপ্পো, তার বাড়ি চোপড়ার দেবীঝোড়া এলাকায়। জানা গিয়েছে সম্প্রতি এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপের মধ্যে ছিলেন তিনি। পাশাপাশি কিছুদিন ধরে তার শারীরিক ও মানসিক সমস্যাও দেখা দিচ্ছিল বলে পারিবারিক সূত্রে খবর। এদিন হঠাৎ অসুস্থ হয়ে নিজের বাড়িতেই তার মৃত্যু হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ইসলামপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন। শুক্রবার থেকে শুরু হলো হেমতাবাদ প্রতিবাদ ক্লাবের 45তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। শুক্রবার বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এদিন নাটক, নষ্ট সৃষ্টি মঞ্চস্থ হয়। আগামী শনিবার ও রবিবার বিভিন্ন অনুষ্ঠান মঞ্চস্থ হবে। জয়দেব পোদ্দার, রজত কান্তি সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। নির্বাচনের আগেই পথশ্রী প্রকল্পের রায়গঞ্জ ব্লক জুড়ে একাধিক রাস্তা সংস্কারে উদ্যোগী হলো রাজ্য সরকার। শুক্রবার রায়গঞ্জ বিডিও অফিসে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ। তিনি জানান, রায়গঞ্জ ব্লক জুড়ে প্রায় 39টি রাস্তা নতুনভাবে তৈরি হবে, যার মধ্যে 18টি রাস্তা তৈরি করবে রায়গঞ্জ ব্লক, 5টি রাস্তা তৈরি করবে এগ্রো ইন্ডাস্ট্রি, 12টি তৈরি হবে WBCS RD এর অধীনে এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদ তৈরি করবে 4টি রাস্তা। মূলত সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে তৈরি হচ্ছে এই গ্রামীণ রাস্তাগুলি। চলাচলের অযোগ্য এই সকল রাস্তাগুলি সম্পর্কে অভিযোগ জমা পড়েছিল মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলে। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে আগামী দিনে সাধারণ মানুষের সুবিধা হবে বলেই মন্তব্য করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। আগামীকাল 27শে ডিসেম্বর থেকে রায়গঞ্জের কর্ণজোড়ায় বসছে পর্বতারোহীদের 42তম রাজ্য সম্মেলন। এতে সারা রাজ্যের প্রায় 1 শতাধিক পর্বতারোহী অংশ নেবেন। এতে উপস্থিত থাকবেন মাউন্ট এভারেস্ট জয়ী পর্বতারোহী সহ বহু পর্বত পদযাত্রী। এদিন এই রাজ্য সম্মেলন উপলক্ষে কর্ণজোড়ার তিস্তা আবাসনে ছিল প্রস্তুতির মেজাজ। উল্লেখ্য, রায়গঞ্জের পর্বতপ্রেমী সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের 40তম বর্ষকে সামনে রেখে এই সম্মেলন এবার রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বন্দে মাতারাম সার্ধ শতবর্ষ উপলক্ষে 2025 সালে এক বর্ণাঢ্য প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে। 26 ও 27 ডিসেম্বর এই দুদিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পড়ুয়া অংশগ্রহণ করছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সভাপতি নিমাই কবিরাজ মহাশয়। তিনি তার বক্তব্যে বলেন, এমন সাংস্কৃতিক প্রতিযোগিতা পড়ুয়াদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশাত্মবোধক ও সাংস্কৃতিক চেতনাকে আরো সমৃদ্ধ করে। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করছে। মঞ্চে পরিবেশিত নৃত্য পরিবেশনাগুলি যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি অঙ্কন প্রতিযোগিতায় উঠে এসেছে দেশ, সংস্কৃতি ও সমাজ চেতনার নানা রূপ। দিনভর জঞ্জাল নিয়ে টানাপোড়েন, অবশেষে বেতনের আশ্বাস মিলল পৌরসভার পক্ষ থেকে। পৌর প্রশাসক জানালেন, শুক্রবার রাত থেকেই সাফাই কর্মীদের অন্তত 1 মাসের বেতন পরিশোধ শুরু হবে। আর বেতন পরিশোধ শুরু হলে কর্মবিরতি তুলে নেবেন জানালেন সাফাই কর্মীরা। 16 ডিসেম্বর থেকে বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করে সাফাই কর্মী সহ পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা, যার ঘরে জঞ্জালে ভরে ওঠে রায়গঞ্জ। অবশেষে বৃহস্পতিবার রাত থেকেই ঠিকা কর্মী লাগিয়ে জঞ্জাল তোলার ব্যবস্থা করে রায়গঞ্জ পৌরসভা। শুক্রবার সকালেও ধরা পড়ল সেই চিত্র। এরই মধ্যে পৌরসভার সামনে বেতনের দাবিতে বিক্ষোভ আন্দোলন শুরু করে তৃণমূলপন্থী পৌর কর্মচারী ফেডারেশন। আওয়াজ তোলে বেতন পরিশোধের। অবশেষে প্রস্তুত হয় আলোচনার মঞ্চ। সেই মঞ্চ থেকে উঠে আসে আপাতত সমস্যার সমাধানের ইঙ্গিত। কামতাপুরীদের একাধিক গুরুত্বপূর্ণ দাবি সামনে রেখে আগামী 29শে ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলায় বৃহৎ গণস্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ঘোষণা করল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। বৃহস্পতিবার রাজগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানান দলের সুপ্রিমো তথা কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায়। তিনি জানান, কেপিপির মূল দাবিগুলির মধ্যে রয়েছে কামতাপুর পৃথক রাজ্য গঠন, কেন্দ্রীয় স্তরে কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কামতাপুরী ভাষায় পঠন পাঠনের জন্য আরো শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ রাজবংশী যুবক যুবতীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এদিন অমিত রায় আরো বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দিতে চায় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে লড়ার ভাবনাও রয়েছে দলের। তবে আসন সমঝোতা না হলে বিকল্প পরিকল্পনাও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।